গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিং হ্যাপি। এখন বাজে 11:30। এখন ওঠার টাইম এলো বলতো, কখন থেকে ডাকছি তোকে? হাসছে। তো আমার জন্মদিন 9 তারিখে। আজকে কত তারিখ? 7 তারিখ, মানে কাল বাদে পরশু। তো আমার অফিসে যেহেতু রোটেশনাল শিফট, কোনো ফিক্সড উইকেন্ডস থাকে না। তো আগের 2 সপ্তাহ মনে হয় টানা অনেকদিন কাজ করেছিলাম, আমার খেয়ালও করছে না, যার ফলে 9, 10, 11 আমার 3 দিন ছুটি আছে। যার ফলে আমি এটাও ভাবছিলাম যে তাহলে আজ আর কাল যদি ছুটি নিয়ে নিই তাহলে পরপর 5 দিন ছুটি হয়ে যায়, যাবো কোথাওই না, ঘরেই থাকবো, কিন্তু তাও ছুটি। এটা বলছিলাম যাওয়ার কথা, কিন্তু সমুদ্রেতে আমরা এতবার চলে গেছি, আর কি দেখবো, যার ফলে গোয়া যাওয়ারও ইচ্ছা চলে গেছে। সমুদ্রই তো গোয়া যাওয়ার ইচ্ছা আমার যায়নি, জানিস? এইমাত্র রোদ উঠেছিল, এখন আবার মেঘলা। তো যাই হোক, আজকে ছুটি নেব না, আমি কালকে নেবো ভেবেছি। বলছি তুই যে ওইখানে বেলুন রেখে দিয়েছিস তোর জন্মদিনের জন্য, কেক কাটিস? তুই তো কেক কাটতে পছন্দ করিস না, তাহলে এবার কেক কাটতে ইচ্ছা করছে, তাহলে ওখানে বেলুন নিয়ে কি করবি? বেলুনের ব্যাকগ্রাউন্ডে মানুষ রাখে কেন, যে মানুষ ওখানে বসে কেক কাটবে? এমনি যাবো। ছি, হাসতে লেখা না হয়তো বড় আমাদের ছিটছি দেখলে কি জলের দাগ, আমাদের আবার ফুল আঁকা। হোস্টেলের খাবার খাইও নি কোনোদিনও, ক্যান্টিনেও এইরকম থালায় খাইনি। ক্যান্টিনে তো খেতাম চাউমিন, এগরোল, সুন্দর দেখতে লাগছে। অফিসে এরকমই থালা দেয়, হ্যাঁ প্রায় এরকম। বলবি না কি খাবারে আছে? ভাত ডাল, এটা কি গো? লাউ। এটা কি? এটা ডিম। ওই এখানে গেছিস? নাম 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 ওপরে উঠেছে। পাপি এটা কি অর্ডার করেছি একটা, বলছে নাকি? বলছে খুলে দেখছি। ট্রান্সপারেন্ট ওয়াটারপ্রুফ আঠা, ট্রান্সপারেন্ট ওয়াটারপ্রুফ আঠা। জল বন্ধ করার জন্য, ঘরে জল ঢুকে যায়। সত্যি এটা তাই? হ্যাঁ, আবার কি, যে লিকেজ পাইপ। যা এরকম আর খাবার দিতে করছে। দেখ বুনু কি করছে। সব আসছে, ব্যাস ব্যাস, আর দিতে হবে। মারপিট লেগে গেছে। নতুন খাবার, নতুন টেস্ট মনে হয় এগুলো। তুই কেন আসছিস? তুই ওদেরকেও খাবি? তুই মুরগিও খাস, ওদেরকেও খা। এমনি চোখে দেখতে পারে না এখানে মাছ আছে নাকি, বোঝে না এরা মাছ। এখনো আকাশের অবস্থা এরকম, প্রচন্ড মেঘ হয়ে আছে, বৃষ্টি নামবে এক্ষুনি। সিঁড়ির তলায় জল হয়েছে, ওইখানে জল হয়েছে। ইন্দ্রাণী যাওয়ার পর থেকে আমি কোনো ব্লগ করিনি, কারণ করার কিছু ছিল না। খেলাম, স্নান করলাম, মানে স্নান আগে করলাম, তারপর খেলাম, একটা অফিসের কাজ ছিল, তারপরে একটা সিরিজ দেখছি, কিছু করার নেই এই মুহূর্তে। তাই যাই হোক, এখন বাজে 5:45। ইন্দ্রাণী মেসেজ করলো 5:45 না 6টা বাজে, 6টা বেজে গেছে। এখন বললো যে এখনও কোর্টেই আছে, এখনও বেরোয়নি। তার মানে আজ আসতে অনেক দেরি হবে, আর পড়ানো আছে 6:30 থেকে। এই কারণেই বলেছিলাম যে এরকম মানে অনলাইন পড়ালে অসুবিধাটা হয় না, যে অনলাইন যে কোনো জায়গা থেকে পড়ানোটা শুরু করা যায়, অটোতে আস্তে আস্তে, বা আমি যেখানেই থাকি না, কিন্তু ফিজিক্যালি কাউকে পড়াতে গেলে ইউ হ্যাভ টু বি দেয়ার ফিজিক্যালি, রাইট? তো এখন ওর জন্য হেডেক। আর এই হলো বিএসএনএল এর সমস্যার বিষয়, বারাসাতে কোনো সিগন্যালই পাওয়া যায় না, মানে আমার কল ওর কাছে যাচ্ছেই না। কি বাজে অবস্থা, দেখো কল করে যাচ্ছি, কল যাচ্ছে না। কোথায় এখন? এখন বেরোচ্ছিস?
ঠিক আছে, তুই এখন বেরোচ্ছিস তাহলে অটোয় উঠিস নি? আমি অটোয় উঠিনি এখনো, বেরোবো, পড়তে থেকে সবে বেরোবো। ও বাবা, দাঁড়া ধর একটু ধর। যেটা বলছিলাম সেই 6টা হয়েছে, বেরিয়ে যাবে হয়তো, এখন 6:30 বেরোচ্ছে। কিরে এটা রাত হয়ে গেল। হ্যাঁ এসছে আরাধ্যা? হ্যাঁ। কি বলেছিস? আমি বলিনি, মাকে বলেছি বলতে। মা তো বলেছি। মাকে এটা বলেছিস যে আমি ভাত খাবো না নাকি সেটা সেটাও অর্ডার বলেছি, করতে হবে? সেটা বলেছি। খিদে ফিদে পায় না রে তো? খেয়েছি তো আমি। 5:30টায় খিদে পেয়েছিল তো? সত্যি করে বল। এই পেয়েছিল, খাচ্ছিলাম না। আয় আয়, ও আর যাচ্ছে এখন। আয় আয় আর যাবে না, বস থাক। ওই ওইদিকে যাবি না, এখানে বস। ওইদিকে যাবি না, যাবি যাবি না বলছি, জল মেরে বলেছি তো। ওইদিকে যা, ওইদিকে একদম না। বলছি আজকে কিছু ব্লগ করতে পারিনি। আমার বুলুর একটা হামি থিং হয়, ওই ও এখানে চাটে না, আমিও ঠাকাই না, কিন্তু একটা হামি হয় এইরকম, এরকম একটা হামি হয়, হামি পাইবো। ভালো লাগবে এখন ছেড়ে গিয়ে আবার পড়াতে বসতে? ভালো লাগবে। আমি যাই কাজ করি। এইটা সিঙ্কে রাখবি আর ওই দুটো টেবিলে। ঠিক আছে, মিটিংটা হয়ে যাক তারপরে যাচ্ছি। এক্ষুনি শুরু হবে, 7:30টায় শুরু হবে। তোকে আমরা বুঝি না, যখনই বলে তখনই মিটিং শুরু হয়। হ্যাঁ, তা 2 সেকেন্ড লাগবে এটা রাখতে। আরে 7:30টাতেই না, 7:30 দাঁড়া। অনবোর্ডের কাছে তো এখন বাজে 10টা বাজে নাই না, 10টা বাজে 4 মিনিট বাকি। এখন ওর পড়ানো হয়েছে, এখন এসছে। এখন পড়ানো হয়েছে? 9:30 হয়েছে গো। 9:30 হয়েছে কোথায়? 9:30তেই আমি হয়ে গেছে। 9:40 অবধি এই ঘরে ওর বসেছিলাম। বাবাকে ফোন করেছিলাম, ওর বাবা বলল 10 মিনিট লাগবে আসতে, তাই ওখানেই বসেছিলাম, না তো খুব ছটফট করে। আচ্ছা, যাই হোক, আমার কাজগুলো সবই মিটে গেছে। আজকে যা যা ছিল কাজ, একটাই কাজ হয়নি, সেটা হচ্ছে একজন কল করতে হতো, সেটা কল করা হয়নি। খেতে যাবো, এই ঘরে ঢোকা যায় না, এত বরফের মতো ঠান্ডা করে রাখে। কমে গেছে। শোনো, চিয়া নিয়ে চিয়া। সেটাকে আমি একটু খাইনি। তুমি রুটি আর ঢ্যাঁড়সের তরকারি দিয়েছো আমাকে। হ্যাঁ, ওটাই তো হয়েছে আজকে। ভালো দিয়েছি তো, যেটা চাইলে। ভাত দিয়ে আমি খাইতে ভালো লাগে, তাই বলে রুটি একটা অপছন্দ জিনিস, সেটা দিয়ে আর একটা অপছন্দ জিনিস। ওটা তো পছন্দের মতো করা হলো। কি যেন পোস্ত সর্ষে। আমি রুটি নিচ্ছিলাম আর একটা দুটো করে ঢ্যাঁড়স নিচ্ছিলাম, খেলে কত ভালো লাগতো দেখতে। আবার একটা দুটো করে ঢ্যাঁড়স নিচ্ছিলাম, তারপর শেষে এইটুকু মতো ঢ্যাঁড়স পড়ে আছে ওখানে। তো কলেজে তো মায়ের টিফিন ফেলে দিতিস, চোখের সামনে দেখেছি। ফেলে দিইনি ও ঢং করিস না, স্টেশনে কি দিতে যে ফেলে দিত। তারপরে আমি খাওয়া শুরু করলাম ফেলে দিচ্ছিস বলে। মা ঢ্যাঁড়স দিত না, আমি মায়ের টিফিন কোনোদিনও ফেলিনি। ও জানি না মিথ্যে কথা বানিয়ে বলছে কিনা, বাবা, মায়ের টিফিন কোনোদিনও ফেলিনি। কোনোদিনও ফেলিসনি, আমার চোখের সামনে দেখেছি। আমি একদিনই টিফিন দিয়েছিল রুটি আর ওই 5 মিশালি তরকারি, ওইটা আমি সেদিনকে ফেরত নিয়ে গেছিলাম, কিন্তু ফেলিনি। ফেলেছিস ইনু, মনে করে দেখ স্টেশনে। আর স্টেশনে রাখা যদি ওর ডাস্টবিনে সাথে ফেলে থাকিও, তাহলে হয়তো এরকম হয়েছে যে আমরা দুজনা বাইরে খেয়েছি, এবার টিফিনটা আবার বাড়িতে নিয়ে যাবো, বলবে টিফিন কেন খাসনি, ভালো টিফিন, এক্স্যাক্টলি, তাই তখন ফেলতে হয়েছে। এটা তো মা আজকে শুনবে। মা জানে ওর সাথে দেখা করতাম, মাকে না বলে। খেলাটা তো মা শুনবে। কিন্তু তুই তারপর থেকে আমি টিফিনটা নিয়ে আসা শুরু করলাম, যখন আমার গায়ে লাগে। একদিনই ফেলেছি আমি। হ্যাঁ, তারপর তো ফেলতে পারিস নি তো, কারণ আমি টিফিনে নিয়ে আসতাম তোর টিফিনটা, যেদিন খাওয়া হতো না। ওই দিনকে আমরা বাইরে খেয়েছিলাম, এবার মা তো যথারীতি বাইরে থেকে টিফিন, এবার আমি কি বাইরে খেয়েছি আবারও আমার টিফিনও খাবো? তাও তো আমি একটা লুচি খেয়েছিলাম বোধহয়, বাকি 3টে ফেলেছিলি, আর খেতে পারছিলাম না। আজকে ফেললে খাবে কি?
সব থেকে বড় কথা আমি বলছি কি তরকারি দিচ্ছে দেখি তো, খুললি কি ঢ্যাঁড়স দিচ্ছে। তখন এত খিদে কি রে ঢ্যাঁড়স কি কি চল খাই তবে। ভালো লেগেছে না রুটি দিয়ে? হেভি টেস্ট হয়েছে। হ্যাঁ ঢ্যাঁড়সটা খেতে ভালো, কিন্তু রুটি দিয়ে আর ভালো লাগেনি, ভাত দিয়ে ভালো লাগে। হ্যাঁ এখন তো ভাত খাবো আমি, এখন কোনো অসুবিধা নেই। আমি অফিসে বললাম আমাদের ঘরে জল ঢুকে যাচ্ছে, ঘরের কি যেন বলে, আমি তো বলেছি তোমরা অথর্ব ধরতে চড়তে পারো না, তাই রান্নাঘরে জল ঢুকে গেছে, আর যদি একটু বৃষ্টি হয় ঘরে জল ঢুকে যেতে পারে। তো কালকে আমাকে হয়তো ছুটি নিলেও নিতে তো, কারণ হোটেলে যেতে হবে, ঘরে তো এরকম অবস্থা, আর হোটেলে কি হবে তো বুঝতে পারছি না পরিস্থিতি। বলছি ঠিক আছে, কোনোদিন যদি ফেসবুকে সাজেস্টে চলে আসে আর প্রোফাইলে ঢোকে, ওখান থেকে সব এইসব ভিডিও লিঙ্কগুলো পায়, বউয়ের সাথে অশান্তি। বউয়ের সাথে অশান্তি এখনো বলিনি, ভাইরাল হলে সবাই দেখে, দেখতে পেয়ে যাবে। বেশি ভাইরাল হলে তো থাকবেই না ওটা, সাথে সাথে কি আর যাবে? যা একটু ওটা সহ্য করে নিতে পারবে। একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে হয়ে গেল। ওকামি করিস, চাইবি ছুটি চাইবি, আমার কি আছে? আমার শরীরটা খারাপ, পেট ব্যথা, নিজের বলবাই না নিজের পেট ব্যথা। না এগুলো বলা যায় না, কারণ পরপর 3 দিন ছুটি, সবাই এরকমই তো করে, 3 দিন ছুটি আর একদিন আগে নেয় একদিন পরে নেয়, হতে পারে নাকি? তখনই বলবে তো আমার তুমি জেনে ইউ হ্যাড অলরেডি প্ল্যান্ড। এসব করেছি প্ল্যান, আমার ছুটি আছে আমি নেব, প্ল্যান করেই নিচ্ছি। নিজের কথা বলবে না। খাবারে আছে ভাত, ওল ভাতে খাওয়া হয়ে গেছে, ডাল ঢ্যাঁড়স খাওয়া হয়ে গেছে। তুই তো এটা আসলে দুপুরের খাবার খাচ্ছে তাই না? দুপুরের খাওয়া পটল চিংড়ি আর ওই মাছ। তার মানে এটা দুপুর আর ডিনার একসাথে, ডিনার। কি বলতে পারেন বল? অনগাট বলবো না আমি। কেন? তুই অনগাট বলবি না। কেন? বাস। অঙ্কে কত পেয়েছিলি টেস্টে? না বল। বলবো না। বল কত পেয়েছিলি অঙ্কে? বলবো না। 21। আমি বলবো না, এটা ভিডিওতে দেব না। কত 21? কত 21? 100 না 70? 80 তবে পরীক্ষা কত? 75। 21 থেকে ক মাসের মধ্যে? টেস্টের পার্টটা হয় না তো। এটা কোনটাই যাবে না জানিস ভিডিওতে। কেন যাবে না? যাবে বটে। আমি বলতে পারবো না আমি টেস্টে 21 পেয়েছি। ঠিক আছে, তো আমিও মূর্খ। আমি তো ক্লাস 11 ফিজিক্সে ফেল করেছি, সেবেলা 1 নম্বরে পাস করেছি বোধহয়। আমি তো 21 পেয়েছি। আমি 70-এ 18 পেয়েছিলাম। হ্যাঁ, ওই প্রজেক্টের জন্য পাস করে গেছি। তারপর 40 পেয়েছি। তারপরে হ্যাঁ সে আমি একটু বলেছি, হ্যাঁ বলো বলছি তুই তো পড়িসনি, দাদু তখন মারা গেছে, কিচ্ছু পড়েনি, বই ছয়নি, লোকে এসছে, লোকে এখানে গল্প করছে, শুনছে, বিনা পড়ে পরীক্ষা দিচ্ছে। সেটা বলেছি, আমার সোফায় শুয়ে কি কান্না, কথা বলবে না, কান্না, সে তোকে শুনতে পারি না, তাকে বোঝানো হচ্ছে যা তুই তো পড়িসনি তাই হয়েছিস, তাতে কি হয়েছে, যাই তারপরে এবার ভালো করে পড়বি, কিছুতেই ওঠে না। আপনি তো ভালোই পেয়েছি। তারপর তো সব বললো ফিজিক্সের টিচার পাল্টাও, নাহলে বাবার পয়সা সারা জীবন খেতে হবে। কে বললো? তুই তো বললি। আমি বলেছি। আমার মানে এরকম একটা সাবজেক্ট হয় যেটা পারি না। আমি ফিজিক্স পারতাম না, সত্যি কথা, কোনো দিনও মাথায় ঢুকিনি। আমারও টিচার চেঞ্জ করেছিল, আমার একটা টিচার ছিল ম্যাথের, ওই রেজাল্ট হওয়ার পর দুটো ম্যাথের, মানে 3খানা ম্যাথের টিচার ছিল তখন, 3 জন। একটা স্কুলের টিচার, সে নিজেই ওই রকম রেজাল্ট দেখে আমার মাকে ডেকে পাঠিয়েছে যে ইন্দ্রাণী এইরকম দেখছি, প্রথমে কাটতে শুরু করেছি যে প্রথমে 10টা থাকতো এমসিকিউ টাইপ, তারপর হচ্ছে বড় বড় অঙ্ক, ওয়ার্ড সাম যেগুলো হয় হ্যানা তেনা, সে অনেক কিছু মিলিয়ে খুশি আছে। এবার ভাবছি শর্ট কোয়েশ্চেন গুলো জেনারেলি খুব ট্রিকি থাকতো, ওগুলো হয়তো ভুল হবে কিন্তু তারপর ঠিক হবে। সে বলে আমি কাটতে আছি, তো দেখছি পুরো কাটতেই যাচ্ছি, তাই আমি আপনাকে ডেকে পাঠিয়েছি যে ওর এরকম খারাপ হয়েছে ম্যাথে, আপনি না ওকে আমার কাছে পাঠান। তারপর ওটার কাছে গিয়ে ভালোই হয়েছে।
সেজিয়ে মানে ম্যাথের বই তো পুরো মুখস্থই, এবার টেস্টে স্কুলের টেস্ট এক্সামে দেখবে কি হয়, বেশি টাফ হয় মেন এক্সামটার থেকে, বই থেকে দেয়নি, সব বাইরে থেকে দিয়েছে। বাইরে থেকে দিয়েছে জন্য তখন টেস্ট পেপার কিনে সে পুরো টেস্ট পেপার, একটা মোটা টেস্ট পেপার মুখস্থ করে ফেলেছি পুরো। ওখান থেকে যদি কোনো অঙ্ক দেয় সব করে দেবো, কিন্তু সব মেন পরীক্ষায় যেটা সব বই থেকে দিয়েছি, কিচ্ছু বাইরে থেকে দেয় না তো। হ্যাঁ, শুনু তো টিচার পাল্টানো হয়নি, শুরু হয়েছে ফিজিক্স টিচার ছাড়ানো হয়েছিল। এবার ওই টিচারটাকে ছাড়িয়ে দিলে যে ফিজিক্স পড়ে যেত স্কুলের টিচার, প্র্যাকটিক্যালে তো নাম্বার দেবে না, তাহলে তাকে সপ্তাহে 2 দিন ছিল বোধহয়, সপ্তাহে 2 দিন করে পড়তে দিস বোধহয়, কোন দিন যেত না, একদিন যেত, মাসের শেষকালে গিয়ে দেখালো মাসে 1 দিন যায়। মাইনেটা দিয়ে দেওয়া হতো, মাইনেটা দেওয়া হতো। আর কি বলা হতো স্যারকে, যে ও তো যেতে পারছে না, শরীরটা ঠিক নেই, বাবা আমি আর বলতে পারি যে আমার কাছেই পড়ে, বাবার কাছে পড়ে। স্যার তো আমার চেনে, বলতে পারবে না যে পড়তে পারে। আমার তো মাধ্যমিক টেস্টের আগে পক্স হয়েছিল, কিন্তু আমি কিন্তু পক্সের মধ্যে আমার তো সেরকম কষ্ট হয়নি, তাই বলে আমি অঙ্ক করিনি, আমি অন্য বইগুলো পড়েছিলাম। এতক্ষণ ধরে পাবজি খেলা, তারপর ফোন নিয়ে বসে থাকা, তারপর একটা জায়গায় মানে ঘুরতে যাওয়ারও প্ল্যান হয়ে গেল, সেটা পরে জানতে পারবে। যাই হোক, তো এখন হচ্ছে শুতে যাচ্ছি। এখন টাইমটা দেখে নাও কটা বাজে, 2টো বাজে। কালকে সকালে আমাকে 9:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে কোর্টে, তো 8টার সময় উঠে পড়তে হবে। আর আমি এতক্ষণ টাইম অবধি জেগে থাকলাম, মশারি টাঙানো হয়ে গেছে, এই যে ইনি শুয়ে পড়েছেন, কারণ আমিও শুয়ে পড়বো। যাই হোক, তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রামে আমাদের দুজনকে ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।